রাজরূপ প্রাণ করে রীত আর বিদ্যার বিয়েটা দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যা যখন ফাগুনকে নিয়ে এসে মণ্ডপে দাঁড় করিয়ে দেয়, তখন বিদ্যা বলে, আজকে আমার বোনের বিয়ে, আজকে আমি অনেক মজা করব। এবার বিয়েটা শুরু করেন ঠাকুরমশাই। এরপর দেখা যায় যে ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দেয়। 7 পাকে ঘোড়া, মালা বদল, শুভদৃষ্টি সবই হয়, কিন্তু রীত শুভদৃষ্টি করে বিদ্যার সঙ্গে, ফাগুনের সঙ্গে করে না। তখন দেখা যায় যে যখনই 7 পাক ঘুরতে থাকে তখনই রীত থেমে যায়। আর তখনই দেখা যায় যে ফাগুন বলে, কি হলো, তুমি থেমে গেলে যে, এখনও তো আমাদের 7 পাক সম্পূর্ণ হয়নি। তখন বিদ্যা বলে, হ্যাঁ কি হলো, আপনি থেমে গেলেন কেন? তখনই দেখা যায় যে হিত বসে পড়ে, সিঁদুরটা হাতে নেয়, আর সবাই অবাক হয়ে যায়। তখনই ফাগুন বলে, আপনি এভাবে সিঁদুরটা এখনই নিয়ে নিলেন কেন? আপনার কি তর সহ্য হচ্ছে না? তখনই ঈদ বলে, একদম চুপ, আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। তখনই রাজদেব চ্যাটার্জি বলে ওঠেন, রীত, এটা কি করছো তুমি? সবার সামনে এভাবে অসভ্যতামি করতে পারো না ফাগুনের সঙ্গে। তখনই রীত বলে, আমি কোনো অসভ্যতামি করছি না, আমি যে সিদ্ধান্ত নেয়াটা নিয়েছি সেটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপরে দেখা যায় যে বিদ্যার কাকিমণি এসব কিছু দেখে অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, যে মনে মনে ভাবতে থাকে, তাহলে এবার রাজরীত কি সিঁদুরটা বিদ্যাকে পরিয়ে দেবে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দাদা আবার বিদ্যাকে ভুল বুঝবে, বাড়ির সবাই বিদ্যাকে ভুল বুঝবে, আর কেউ বিদ্যাকে এ বাড়ির মেয়ে হিসাবে মেনে নেবে না। যতটুকু বিদ্যাকে সম্মান দিত এখন আর সেটুকুও দেবে না। এখন কি করব? এদিকে বিদ্যারও তো স্বপ্ন ছিল, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, আমি দেখেও দাঁড়িয়ে থাকছি, আমি এখন কি করব? কিছুতেই মাথাতে আসছে না। এরপরেই দেখা যায় যে রাজরীত সবার সামনে গিয়ে বিদ্যার কাছে দাঁড়ায়, আর তখন দেখা যায় যে বিদ্যা বলে, আপনি আমাকে এটা করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। দেখুন, আমার কথা বোঝার চেষ্টা করুন, ওখানে ফাগুন অপেক্ষা করছে, যান, এভাবে বিয়ের মাঝখানে উঠে আসলেন কেন? কি হয়েছে আপনার, কি সমস্যা আমাকে বলুন, কারণ আমি এই বিয়েটা দিতে চেয়েছিলাম, তাই আপনি এভাবে চলে যেতে পারেন না। তখনই রাজরীত বলে ওঠে, আমি চলে যাচ্ছি না, আমি তো বিয়ে করতেই এসেছি, আমি বিয়েই করছি, আমি এখান থেকে চলে যাব না তো, আমি এখান থেকে আমার বউটা নিয়েই যাব। তখনই বিদ্যা বলে, তাহলে যান, ওখানে গিয়ে দাঁড়ান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই রাজরীত বলে, আমার যেটা ইচ্ছে আমি সেটাই করব, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। তখন এই কথাটা শুনেই বিদ্যার বাবা ভয় পেয়ে যায় আর বলে, বাবা তুমি এসব কি বলছো? আমার মেয়েটা মণ্ডপে দাঁড়িয়ে আছে, তুমি এখনও এই কথা বলতে পারো না। তখনই রাজরীত বলে ওঠে যে, দেখুন, আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি যে আমার সঙ্গে একটা মেয়ের রিলেশন আছে, আমি রিলেশনে আছি, সেই মেয়েটাকে ছাড়া অন্য কাউকেই আমি ভালোবাসতে পারবো না, বিয়েও করতে পারবো না, কারণ এই মণ্ডপে সেই মেয়েটাও আছে। তখনই দেখা যায় বিদ্যা ভয় পেয়ে যায়। তখনই বিদ্যার বাবা বলে, দেখো বাবা, এরকম করো না, দেখো আমার মেয়ের সম্মানটা জড়িয়ে আছে এর সঙ্গে, দেখো তুমি এরকমটা করতে পারো না। তখন ফাগুন বলে, তুমি এরকম করতে পারো না, আমি কিন্তু সব কিছু শেষ করে দেব, তুমি সবার সামনে এভাবে আমাকে অপমান করতে পারো না রাজরীত। তখনই রাজরীত বলে, আমি যা করছি বেস্ট করছি, তোমার মতো মেয়ের বিয়ে করার মতো কোনো ইচ্ছেই আমার নেই, তুমি অনেক অসভ্য। তখনই দেখা যায় যে ফাগুন বলে, তোমার এত বড় সাহস, তুমি সবার সামনে আমাকে এত বড় কথা বললে, আমার মাম্মি ড্যাড কেউ আমাকে কখনো এই কথাটি বলতে পারেনি, আর তুমি এসে আমাকে এই কথাটি বললে, আমি তোমাকে ছাড়ব না, এই মণ্ডপে তুমি আমাকেই বিয়ে করবে, আমার বিয়ে করতে এসেছো, আমাকেই বিয়ে করতে হবে, না হলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এরপরেই দেখা যায় যে বিদ্যার বাবা বলে, হ্যাঁ বাবা, তুমি আমাদের বাড়ির মেয়ের সঙ্গে এরকম করতে পারো না, তুমি এ বাড়ির